ইমানদারের উপর অনেক পরীক্ষা আসবে, পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন? পাস করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন কেমন পরীক্ষা হয়েছিল নবীর প্রাণপ্রিয় সাহাবী, নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ওই খাব্বাব আর ওমর একাত্রে বসে আছে, আলোচনা করতেছেন। হঠাৎ করে খাব্বাব ডাক দিয়ে কয়, ওমর, ইসলাম গ্রহণ করতে আমার কেমন কষ্ট হয়েছে তুমি জানো না? ওমর ডাক দিয়া কয়, খাব্বাব তা তো জানি না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর তাহলে দেখবানি? বলে দেখতে পারলে শোনে কে? বলে তোমাকে শোনাবো আর দেখাবো। বলে তাড়াতাড়ি দেখাও। ওমরকে এবার খাব্বাব ডাক দিয়া কয়, ওমর তুমি আমার পিঠের দিকে তাকাও। জামাটা জাগায়া দিছে। খাব্বাব ডাক দিয়া কয়, ওমর আমার পিঠের দিকে তাকাও। পিঠের দিকে তাকায়া দেখে খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এবার খাব্বাব দেখানোর পর ওমর ডাক দিয়া কয়, খাব্বাব এই পিঠের মধ্যে এমন কেন তোমার দাগ হয়েছে, গর্ত হয়েছে? আমি জানতে চাই। খাব্বাব ডাক দিয়া কয়, ওমর ইসলাম যখন আমি কবুল করেছি, বেঈমানের দল খবরটা ছড়ায় পড়ছে, বেঈমানের দল জেনে গেল। জেনে যাওয়ার পর বেঈমানের দল একে একে আমার বাড়িতে সবাই চলে গেল। আমার বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া কয়, খাব্বাব তুমি নাকি ইসলাম কবুল করেছো? বলে হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। এই মুহূর্তে কালেমাটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া কয়, কেন? বলে হ্যাঁ আমরা বলেছি কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া কয়, মুসলমান যেই কদম সামনে আগায় ওই কদম পেছনে আর নেয় না। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব ভালো করে বুঝে দেখো, তোমার জীবন যদি বাঁচাতে চাও তাহলে কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া বলে, বেঈমান আমার জীবনের বাঁচানোর মালিক আমার আল্লাহ। কে 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 জবান খুলে আল্লাহর ডাক দাও, আল্লাহ। খাব্বাব বলার পর বেঈমানের দল আর দেরি করে নাই। বেঈমানের দল খাব্বাবের হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া টানতেছে টানতেছে টানতেছে। খাব্বাব সহ্য করতে পারে না, উঁচু নিচু পাথরের উপর দিয়া টানতেছে, পিঠের চামড়া গুলো ছিলিয়া যাইতেছে। খাব্বাব ডাক দিয়া কয়, ও বেঈমানের দল আমারে আর আঘাত দিস না, আমি সহ্য করতে পারি না। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব বলছি এখনো কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব ডাক দিয়া কয়, বেঈমান আমার মাওলার জন্য আমার কেমন ভালোবাসা জানো না? আমার মালিকের জন্য আমার কেমন মায়া, আমার মালিকের জন্য আমার কেমন মায়া তুমি জানো না? আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এবার বেঈমানের দল টানতে 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 খাব্বাবের এবার উঁচু পাহাড়ের উপর নিয়ে উঠাইছে। উঁচু পাহাড়ের উপর ওঠানোর পর খাব্বাব দেখতেছি একটু অদূরে দেখা যায় আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আগুন জ্বলা যখন শেষ হয়ে গেছে, আগুনগুলো দগ 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 করতেছে। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব এখনো যদি কালেমাটা না ছেড়ে দাও, ওই যে আগুন দেখো, আগুনের মধ্যে তোমার শীত করে ফেলা দিব। এইবার বেঈমানের দল বলার পর খাব্বাব ডাক দিয়া কয়, ও বেঈমানের দল আমারে আগুনের মধ্যে ফেলা দাও, চাই কিছু করো না কেন, আমার মালিক আমার আল্লাহ,
আমার জীবন যাইতে পারে আমি কালেমা ছাড়তে পারি না। বেঈমানের দল এবার আর দেরি করে নাই, খাব্বাবের টানতে টানতে নিয়ে ওই আঙ্কা আগুনের উপর শীত করে ফালায় দিছে। শীত করে ফালা দেওয়ার পর ওই আঙ্কা আগুনে পিঠের চামড়াগুলো ফসফস করে পড়তেছে। খাব্বাব ওমরকে ডাক দিয়া, ওমর আমার পিঠের চামড়াগুলো পড়তেছে, আমি কানে শব্দ পাইতেছি, চামড়া পুরি আমার গোস্তের মধ্যে আগুনগুলো ঢুকে যাইতেছে, আমি সহ্য করতে পারি না, আমি নড়াচড়া করতেছি। বেঈমানের দল এবার আমার হাতে পায়ে রশি শক্ত করিয়া বাঁধিয়ে দিয়েছে যাতে আমি নড়াচড়াও না করতে পারি। এরপর আমার বুকের উপর বড় বড় পাথরের চাপাই না দিয়েছে আমার বুকের উপর, যাতে আমি নড়াচড়া না করতে পারি। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব এখনো কি কালেমাটা ছাড়বি না? খাব্বাব বলে, না না, আমার জীবন যাইতে পারে আমি কালেমা ছাড়বো না। এবার বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব কালেমা ছাড়বি না? বলে, না না। এবার খাব্বাব তার জবান থেকে জিহ্বা নারায়ণ 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 আমার মাওলারে ডাকতেছে, আমার মাওলারে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব কারে ডাকতেছ? কয়, আমার মালিকের আমি ডাকতেছি। বেঈমানের দল ডাক দিয়া কয়, কারে ডাকতেছ? কয়, আমার মালিকের আমি ডাকতেছি। আমার মালিকের আমি ডাকতেছি, আমার মালিকের আমি ডাকতেছি। আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব এখনো কি কালেমাটা ছাড়বি না? খাব্বাব ডাক দিয়া কয়, বেঈমানের দল আমার হালত অবস্থা বুঝবা না, আমি যখন আমার আল্লাহরে একবার আল্লাহ কয়া ডাক দে, আমার 360 মুকামের মধ্যে মাওলার নামের মধুর নহর জারি হয়ে যায়। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, আমি ডানে তাকাই ডানে দেখি আমার আল্লাহ, বামে তাকাই বামে দেখি আমার আল্লাহ, সামনে তাকাই সামনে দেখি আমার আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ। বেঈমানের দল ডাক দিয়ে কয়, খাব্বাব এবার তোর জবানটা আমরা বন্ধ করে দিব, তারপর কিভাবে আল্লাহরে ডাকবি? এবার বেঈমানের দল আর একটা পাহাড়ের উপর যায়, আর একটা পাহাড়ের উপর ওঠার উপর ওই পাহাড়ি আর জঙ্গলের বড় বড় কাটা পারিয়া খাব্বাবের সামনে আইসা হাজির। খাব্বাবের সামনে আসার পর এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দল বলতেছে, আরে খাব্বাব বল এখনো কালেমা ছাড়বি কিনা? কয়, না না, কালেমা ছাড়তে পারবো না। খাব্বাব এবার বলার পর বেঈমানের দল খাব্বাবের জিহ্বাটাকে টান দিয়া বাহির করছে। টান দিয়া বাহির করার পর বেঈমানের দল জিহ্বার মধ্যে একটা একটা করে কাটা ঢুকায়া খাব্বাব সহ্য করতে পারে না। খাব্বাব আবার জবান থেকে আমার মাওলারে ডাকতেও পারে না, জিহ্বার মধ্যে একটা একটা করে কাটা ঢুকায়া দেয়। ওমরকে খাব্বাব বলে, ওমর আমার জিহ্বার মধ্যে তিল পরিমাণ জায়গা বাকি ছিল না, এমন জায়গায় বেঈমানেরা কাটা ঢুকায় নাই। তারপর আমার মাওলারে আমি ভুলি না, তারপর আমার নবীর কালেমা আমি ছাড়ি
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলতেছে, ওমর আমার জিহ্বার মধ্যে কাঁটাগুলো ঢুকায়া দেওয়ার পর আমার সুখ ছিল না। ওই বেঈমানের দল আমার ফালায়া চইলা গেছে, মনে করছে খাব্বাব আর দুনিয়ায় নাই। যাওয়ার কিছুক্ষণ পর দেখতেছি আমার জিহ্বা থেকে কে যেন কাঁটা উঠাইয়া দেয়, আমার জিহ্বা থেকে কে যেন কাঁটা উঠাইয়া দেয়। আমি দেখতেছি আমার পিঠের মধ্যে চামড়াগুলো পোড়া, ওই পোড়া চামড়াগুলো আমার পিঠে ছিলিয়ে গেছে, পিঠের চামড়া নাই, পিঠের মধ্যে কে যেন হাত বুলায়। কিছুক্ষণ পর দেখি আমি উঠে দাঁড়ায় গেলাম, আমার শরীরে আর কোনো ব্যথা অনুভব করি না। নবীর উম্মতের দল যুবক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা কারে বেশি ভালোবাসে জোরে কাও কারে? এ যুবক কারে ভালোবাসবি? জবান খুলে আল্লাহর ডাক দে, আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসার মতো বাসতে পারো, আল্লাহ তোমারে আমারে দূরে বানাইয়া দিবে না। মাওলার পাগল হইয়া বাবা কবরে যাও, যেই কবরে সাথী নাই বাতি নাই, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরে পাকা ছাউনি ভাঙিয়া যাইতে দিবে না। ওই কবর এমন এক কবর, ওই কবরের ভয়ে কান্না করতে 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 আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে চলে গেল। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আদালতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইয়াও তারপর মাওলার আদালতে এমন ভাবে কান্না করছেন, কান্না করতে করতে খলিফাতুল মুসলিমিনের দুটা চোখের গোড়ায় কালো স্পট দাগ পড়ায় ফেলাইছে। এরপর আবার মুবারে সারে নাই।